প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলের সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক ঘণ্টা উপকূলে ব্যাপক তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় মোন্থার তাণ্ডব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। প্রবল বেগে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে। ওই অঞ্চলের বাসিন্দাদের আগামী কয়েক ঘন্টা ধরে এই তাণ্ডব মোকাবেলা করতে হবে। ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় ভারতীয় আবহাওয়া বিভাগ। এতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় হয়ে উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে মোন্থার। বর্তমানে সেটি অন্ধ্রপ্রদেশের উপকূল তছনছ করছে। পশ্চিমবঙ্গে বড় আঘাত আনার কোনো সম্ভাবনা নেই, তবুও উচ্চ সতর্কতা জারি করেছে সংস্থাটি। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশিত বুলেটিন বলছে, শেষ ৬ ঘন্টায় বঙ্গোপসাগরের উপর দিয়ে ১৫ কিলোমিটার গতিতে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে মোন্থা। এবার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে তার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩ দিন থেকে ৪ ঘন্টা চলবে এই প্রক্রিয়া। তারপরে ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভারতীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উপকূলে আছড়ে পড়ার সময়ে ঝড়ের গতি থাকবে প্রতি ঘন্টায় প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা ঝড়ের গতি হতে পারে ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার। এদিকে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। কলকাতা সহ কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৯ অক্টোবর থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার দক্ষিণের সব জেলায় বজ্রসহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। ৩০ অক্টোবর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। এমন পরিস্থিতিতে ভারী বৃষ্টিপাত ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ুতে। এতে উড়োজাহাজ ও রেল যোগাযোগও ব্যাহত হচ্ছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম বিমানবন্দর সহ বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ সরকার এরই মধ্যে ৮০০টিরও বেশি ত্রাণ শিবির স্থাপন করেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।